আমি তো অল্প দিন তাকে চিনি। তার তো এই নাটক তো তার আজকে থেকে না, অনেক বছর আগে থেকে। আপনারা আমার থেকে ভালো জানেন। আর প্রথম দিকে আমিও না এটা সিরিয়াস নিতাম, এখন আর নেই না। পুরোটাই তার নাটক। আর হচ্ছে তার বাচ্চাদের ইন্টারভিউটা আপনারা দেখেননি, কিভাবে একজন একজনকে এইভাবে নাড়া দিচ্ছে, তারপরে হাসছে। যার বাবা সুইসাইড করতে যাবে ঠেকায়, তার বাচ্চাদের তো চোখ ফুলে থাকবে, তারা তো এলোমেলো থাকবে। আমার বাবা যদি আমি শুনি অসুস্থ, আমি তো পাগল হয়ে যাই। তার বাচ্চারা তো একেবারে সেইভাবে বসছে, বসে একেবারে গোল মিটিং করে আপনার হেসে হেসে, কেমন যে সব রেডি করেছিল। এটা কোন ধরনের ভাষা যে তার বাবা সব কিছু রেডি করেছিল মরার জন্য, তারা বাঁচিয়েছে। হেসে হেসে বলছে, তাও একজন একজনকে ওই যে ইসের মতোই, কি খেলা যেন আমরা ছোটবেলায় খেলতাম, যে একজনকে দিলে একেবারে পুরো পড়ে যায়, তেমন একটা না। আপনার অবস্থান থেকে আপনার হাজবেন্ডের জন্য কি আপনার অনুশোচনা আছে? না, ওনার জন্য আমার আর অনুশোচনা নেই। যখন সে তার আর আমার ব্যক্তিগত মুহূর্ত ভিডিও করেছে, সেটা নিয়ে আমাকে ব্ল্যাকমেইলিং করেছে, তারপরে ওনার প্রতি আমার কোনো অনুশোচনা থাকতেই পারে না। আমাদের তো মৌলবি ডেকে বিয়ে হয়েছিল, সেক্ষেত্রে তো আমার যদি ছাড়ার অপশন থাকতো তাহলে আমি ছেড়ে দিতাম। মানে আমাদের ইসলামিক শরিয়াতে মেয়েরা ছাড়তে পারে না, কিন্তু আইনগতভাবে ছাড়তে পারে। আমাদের তো পেপারস হয়নি, পেপারস হলে আমি ছেড়ে দিতাম তাকে। কিন্তু যেহেতু আমি ইসলামিক দিক থেকে আমি ছাড়তে পারি না, সেইভাবে আমি তার ওয়াইফ আছি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি তার ওয়াইফ, হ্যাঁ। আইনি দৃষ্টিকোণ থেকে আপনি কি তাহলে তার ওয়াইফ আছেন কিনা? না, আছি না, আর হতে চাইও না কখন। আমার মন্তব্য হচ্ছে ওই যে পরকিয়া ওনারা আর আমার, তার উপরে তো আমার মামলা করা, ধর্ষণ মামলা করা না, তার উপরে আমার ধর্ষণ, তারপর ব্রণ হত্যা, তারপরে এখন আবার হচ্ছে আপনার সাইবার মামলা। আমাকে নিয়ে যদি প্রবলেম হবে তাহলে আগে বলেনি কেন? সে কক্সবাজার কট খাওয়ার পরে বললো কেন আমার কথা? সে প্রতিবার অকর্ম করে ধরা পড়ার পরে কারণ না কারণ নাম নিয়ে আসে। আপনারাই নোটিস করেন যে আমাকে নিয়ে প্রবলেম হলে সে মিডিয়া ডাকতো, ডেকে বলতো। আর সে কীভাবে মিডিয়ার সামনে বলবে? কারণ সে নিজে তো আমাকে মিডিয়ার সামনে নিয়ে আসছে, আমাকে নিয়ে ঘুরেছে, সতীন খেলা করেছে সে আমাকে নিয়ে, তাই না? তারপরে দেখেন সে কি করলো, যখন ম্যাক্স ছবির সাথে কক্সবাজারের রুমের ভেতরে ধরা পড়লো, তারপরে এখন গা বাঁচাবে কি করে? কিসে ব্যবহার করবো? ওর মতো মেয়েকে ও আমাকে ব্যবহার করেছে, এটা পরিষ্কার। কারণ ও শ্বশুরের মৃত্যুর সময় যেতে পারিনি, ওর মুখ নাই। এটা আমি ছিলাম, আমার শ্বশুর যখন মারা গেছে আমি তার লাশ নিয়ে বাড়ি গিয়েছি, 32 দিন সেবা আমি করেছি। ওর তো মুখ নেই ওই গ্রামে ঢোকার। আমি তো এখনো যে গেলে পুরো গ্রামবাসী আমায় ভালোবাসে। ও যে দেখেন কি হয় ওই গ্রামে। সে বলেছেন যে আমি আমার সতীনের প্রতি যথেষ্ট কেয়ার করি। একদম মিথ্যা কথা। আমি তার বাসায় থাকিনি, এটা একদম ভুয়া মিথ্যা কথা। আপনার সঙ্গে আমার পরিচয় হলে আমি একদিন বেড়াতে পারি। আমি যখন প্রথম 2 দিন থাকার পর আমি বাসায় চলে গেছি, মাঝে মধ্যে এসে ওই যে ছবি তোলা, বাইরে শুটে যাওয়া। ওর তো বাসা আর আমার তো বাড়ি, কেন ওখানে থাকতে যাব আমি? ওর রুমে ওই যে ওরা ব্যাচেলার, আমি একা থাকি। আপনি আমার বাসায় চলেন তো, 4-5টা আলমারি আমার। আর ওর তো ওই যে ভাড়া বাড়ির ওই ওয়ালে লাগানো ভাড়া, সবকিছু ভাড়া ওর। আপনারা যে কোয়াট দিয়েছিলেন বাড়িওয়ালা বের করে আরেক বাড়ি যাওয়া লেগেছে কেন? আমি এটা বুঝি না আসলে। কোয়াট আমিও তো বুঝতাম না, বিশ্বাস করেন। এই হিরো আলমের কাছ থেকে কট শব্দটা শুনেছি আমি। আপনাদের কাছ থেকে জাতি, এই সমাজ কি পাচ্ছে? খুবই খারাপ কিছু পাচ্ছে। দেখেন, এই যে কিছুদিন যাবত যা চলছে, আমি নিজেই তো নিজের কথা শুনলে আমার লজ্জা লাগে। জাতি তো আপনার খারাপ কিছু ছাড়া ভালো কিছু শিখছে না। আপনি কি জানতেন না হিরো আলম 4টা বিয়ে করেছে? সবগুলোই ওনার ডিভোর্স ছিল। কাগজ দেখে তারপরে আমার সাথে সম্পর্ক হয়ে বিয়ে হয়। তো সম্পর্ক যদি কাগজ দেখে হয়, তাহলে আপনি কেন কাগজ সহ বিয়ে করলেন? করলাম না, তখন হুজুর দিয়ে বিয়ে করেছিলাম। আমি চেয়েছিলাম যে এটা পরে আমরা করব। এখন সে হচ্ছে ওই মামলা উঠানোর জন্য করতে চেয়েছে, আমি রাজি হইনি। ভদ্রলোক অসুস্থ আছে, আর কি উচিত না এই মুহূর্তে তার পাশে থাকা? না, আগের বার যাওয়ার পরে আমার তো মামলা করা, বুঝছেন? এটা আমার যাওয়াটা ঠিক না, কারণ সে তো আসামি। আগের বার হুট করে শুনে আমি চলে গেছিলাম, ওটা আমার ঠিক হয়নি। কারণ তার আর আমার এখন হচ্ছে জাস্ট মামলার সম্পর্ক, তার আর আমার সাথে আর কোনো সম্পর্ক না।